শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। অন্যদিকে আবারও মেজর ইভেন্টে খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হলো ইংল্যান্ডকে। সেমিফাইনালের পর সংবাদ সম্মেলনে তাই একদিকে ছিল জয়ের উচ্ছ্বাস, আর অন্যদিকে ছিল আক্ষেপ আর আত্মসমালোচনার সুর। ইংল্যান্ড কোচ থমাস টুকেলের মতে গোল হওয়ার আগ পর্যন্ত ম্যাচটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই ছিল, তবে আর্জেন্টিনা সমতায় ফেরার পর ঘুরে যায় খেলার মোড়। তবু তিনি মনে করেন খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। এই হার থেকে শিক্ষা নিয়ে দ্রুতই ঘুরে দাঁড়ানোর দিকেই এখন মনোযোগ দিতে চান তিনি। তবে প্রতিপক্ষের সাফল্যকেও সম্মান জানাতে ভুলেননি ইংল্যান্ডের কোচ। আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করার চেষ্টা করেছি, কিন্তু তারা পিছিয়ে পড়লেই যেন নিজেদের সেরা ফুটবল খেলতে শুরু করে। তখন তারা অনেক বেশি ঝুঁকি নেয়, বলের উপর দারুণ নিয়ন্ত্রণ রাখে, ছোট ছোট ফাঁকও কাজে লাগায়। তারা সত্যিই ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শুরুতে লিড নিয়েও ফলাফল নিজেদের পক্ষে নিতে পারেনি ইংলিশরা। লিওনেল মেসির প্রশংসার পাশাপাশি হতাশ ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন ইংলিশ কাপ্তান হ্যারি কেইন। সমর্থকদের জন্য আমরা ভীষণ কষ্ট পাচ্ছি। আমরা জানি এই ফাইনালে ওঠা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা নিজেদের শেষ রক্তবিন্দু, ঘাম আর চোখের জল সবকিছু উজাড় করে দিয়েছি। সমর্থকদের আনন্দ দেওয়ার জন্যই সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পারিনি। অন্যদিকে জয়সূচক গোল করা লাউতারো মার্তিনেজ জানান, দারুণ জয় পেলেও দল কখনোই তৃপ্ত নয়। প্রতিকূলতার মধ্যেও সবসময় আরও বড় সাফল্যের জন্য লড়ে যাওয়াই তাদের মূল মন্ত্র, যেখানে মেসিই তাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। আমরা কখনো হাল ছাড়িনি। গোল খাওয়ার পরও বিশ্বাস ছিল ম্যাচে ফিরতে পারবো। এই দল প্রতিকূলতার মধ্যেও লড়াই চালিয়ে যায়, আর বিশ্বসেরা খেলোয়াড় মেসিই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আলবিসেলেস্তা কোচ লিওনেল স্ক্যালোনির মতে তার দলের সবচেয়ে বড় শক্তি প্রতিকূল মুহূর্তেও আরও ভয়ঙ্কর হয়ে ওঠা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার এই মানসিকতাই তাদের টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে তুলেছে। আমি বিশ্বাস করি চাপের মুহূর্তেই এই দল সবচেয়ে ভালো ফুটবল খেলে। প্রতিপক্ষ সামান্য সুযোগ দিলেই আমরা তা কাজে লাগানোর চেষ্টা করি। শেষ বাঁশি পর্যন্ত লড়ে যাওয়ায় এই দলের সবচেয়ে বড় পরিচয়। 19 ডিসেম্বর রোববার রাত 1টায় নিজেদের চতুর্থ শিরোপার জন্য স্পেনের বিরুদ্ধে লড়বে আকাশি সাদারা, আর ইংলিশদের স্বপ্ন অন্তত তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করা। মাহফুজ আহমেদ, এখন।